আজকে পাবেন, পেলো হয়ে গেছে। কারা কারা পুরস্কার আমাদের আছেন, সেরার সেরা হয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, তারা সবাই চেনেন। আছেন নৃসিংহ প্রসাদ ভাদুরী, সম্বরণ ব্যানার্জি, আছেন সুব্রত দত্তর মতো মানুষ, দর্শক টেলিগ্রাফের যিনি সর্বময় কর্তা। আরও অনেক ভালো ভালো মানুষ রয়েছেন। দেবশঙ্কর হালদার পেলেন, প্রদীপ চট্টোপাধ্যায়, অলোক সান্যাল ডিসিপি, আনিস সরকার বিধাননগরে, বহু ভালো মানুষ আছেন। আইনজীবীরা রয়েছেন, ক্যারাটে থেকে আছেন শিবাজি গাঙ্গুলি, বিভিন্ন রকমের মানুষ রয়েছেন। অর্ণব গুপ্ত আছেন ডাক্তারদের মধ্যে, ডক্টর কৌমেন্দু রায়, বিভিন্ন ভালো ভালো মানুষ রয়েছেন। অনেকেই আপনারা চেনেন, কিছু মানুষকে হয়তো চেনেন। তো সব মিলিয়ে মিলিয়ে জমজমাট, আপনারা তো দেখলেনই এসে সব কিছু। দিদি বলছি যে এরকমভাবে একটা পুরুষদের সম্মান জানানো, এর বেশিরভাগ জায়গায় দেখা যায় নারীদের সম্মান করা হয়, সেরা নারী, সেরা সম্মান, এইসব পুরুষদের কেন? কারণ আমরা পুরুষ অধিকার নিয়ে কাজ করি, পুরুষ মানুষকে নিয়ে কাজ করি, আমাদের জন্য তো এটাই স্বাভাবিক। যদিও আমরা একটা সমাজের সেরা নারীও করি নারী দিবসের প্রাক্কালে। ছবির সেই চিরকালীন চিরতরুণ আজ সেরা সম্মানে ভূষিত হচ্ছে অল বেঙ্গল মেন্স ফোরামের পক্ষ থেকে। এটা আমাদের বড় পাওনা। গান শুনবার একটা অনুরোধ রইল আমাদের সকলের। আর সবচেয়ে বড় কথা যেটা আপনারা নিশ্চিতভাবে জানেন, পরাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তার চাকরি জীবনেও সফল। পুরো সময় ধরে তিনি কিন্তু তার যে কর্মক্ষেত্র সেই কাজটি করে অভিনয়কে তারপর তার সঙ্গে জড়িয়ে রেখে দুটো কাজই একসঙ্গে চালিয়ে গেছেন। এবং তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া মিছে অভিমান ওঠে মনে যুথলিয়া আজ সবাই কেহ না কেহ। আমাদের সেরা পুরুষ 2025 কি বলবেন এই প্রোগ্রামটার ব্যাপারে? যে কোনো পুরস্কারই তো, যে কোনো প্রাপ্তি তো খুব আনন্দের এবং খুব অনুপ্রেরণা, সেই হিসেবে তো ভালো লাগছে। এবং সার্বিকভাবে আমার মনে হয় এই সমাজের পক্ষে এই পুরস্কার এবং তার সঙ্গে সঙ্গে এই ধরনের অনুষ্ঠান একটা কোথাও যেন আমাদের সজাগ করে দিচ্ছে। পুরুষ মানে সে সর্বদিকে সবসময় সর্বশক্তিমান, তার কোনো দুঃখ নেই, তার কোনো বেদনা নেই। আসলে আমরা সমাজে একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলি, সেখানে না বঞ্চনার কোনো লিঙ্গ হয় না, জাতি হয় না, ধর্ম হয় না। আমার কোথাও যেন মনে হয়েছে যে এটা ঠিক কথা, এটা খুব সময় উপযোগী এবং ঠিক সময় নন্দিনীদি এবং যারা নেতৃত্ব দিচ্ছেন এই পুরুষ সমাজে এবং পুরুষ সমাজের যে দুনিয়ায় যে দুঃখ কষ্ট তা নিয়ে, এটা আমার মনে হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ এবং এরকম দরকার ছিল। এই শূন্যস্থানটা ছিল, এই ধরনের অনুষ্ঠান এই শূন্যস্থান পূরণ করে দিয়েছে। নন্দিনী থেকে কি বলতে চান? নন্দিনীদি আপনি যত দেখি আমরা তত অবাক হয়ে যাই। নন্দিনীদি একদিকে খুব মমতাময়ী, স্নেহময়ী। নন্দিনীদি অন্যদিকে পুরুষদের পক্ষে সমস্ত পুরুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তিনি নারী হয়েও যে ঘটনাটা ঘটাচ্ছেন, এটা আমার মনে হয় ঐতিহাসিক, এটা ইতিহাসে লেখা থাকবে। সেরা পুরুষ কি বলবে প্রোগ্রামের ব্যাপারে? একটা অন্য রকমের ভালো উদ্যোগ, সাধু উদ্যোগ। আমি নন্দিনীকে ধন্যবাদ জানাই এই কারণেই যে যেই চিন্তাটা আর কেউ করতে পারেনি, নন্দিনী সেই জায়গা থেকে এই চিন্তাটা শুরু করেছিলেন। শুধু তাই নয়, আজকে এটা শুধুমাত্র পুরুষতান্ত্রিক সমাজে একটা ঘটনা। একটা সময় মহিলারা নির্যাতিত হতেন, মহিলারা সত্যি আজও অনেক জায়গায় পিছিয়ে আছে, কিন্তু সেটার একটা এক্সকিউজ কাজে লাগিয়ে একটা সার্টেন সেকশন দেখা যেত উল্টো দিকের ঘটনাটা, যেই ঘটনাগুলো অ্যাড্রেস হতো না। বহু ক্ষেত্রে অনেক বাড়িতে পুরুষরা অত্যাচারিত হতেন, তাদের পাশে আইনিভাবে এবং সামাজিকভাবে দাঁড়ানোর মতো কোনো সংগঠন সেই অর্থে ছিল না। নন্দিনীরা সেই অর্থে দেখতে গেলে একটা পাইওনিয়ার হিসেবে কাজ করেছে, যারা সত্যের পথে থেকে কাজ করেছে। অত্যাচারী যদি নারী হয় সেটাও অত্যাচার, অত্যাচারী যদি পুরুষ হয় সেটাও অত্যাচার। প্রত্যেকের ইকুয়াল রাইটস আছে। ভারতের সংবিধান নারী এবং পুরুষ দুজনকেই সমান অধিকার দিয়েছে। ঠিক যেরকমভাবে একজন উঁচু জাত এবং নিচু জাতের মধ্যে সমান অধিকার দিয়েছে, যেইভাবে অস্পৃশ্যতার বিরুদ্ধে ডক্টর আম্বেদকরের লড়াই ছিল, নন্দিনী কিন্তু এই লড়াইটা সমাজের দুটো আলাদা আলাদা জেন্ডার বা মাল্টি জেন্ডার যদি আমরা ভাবি, সব জেন্ডার যেন ইকুয়াল রাইটস পায়। এখানে কারুর বিরুদ্ধে কারুর লড়া নয়, এখানে সকলে মিলে সবাই যাতে সমান অধিকার পায় তার জন্য এই সংগঠনের লড়াই। এখানে ওনারা 20 জন মানুষকে পুরস্কৃত করছেন সমাজের বিশিষ্ট পুরুষ হিসেবে। অত্যন্ত সাধু উদ্যোগ, এই উদ্যোগ জারি থাকবে। আমাদের সেরা পুরুষ জ্ঞানরত্ন অ্যাওয়ার্ড কেমন লাগছে? খুবই ভালো লাগলো।
সেরা পুরুষ হওয়ার উপযুক্ততাই আমার নেই। আমি ওরকম পুরুষই নই যে যাকে একেবারে সকলের গেটে খাটো মেজো টাইপের লোককে খুব সেরা পুরুষ কখনই বলা যায় না। যেটা যাকে দেওয়া হয়েছে তিনি একেবারেই সেরা, কোনো সম্বন্ধ নেই, সেটা সন্দেহ নেই কোনো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বারবার এটা মনে করছি যে পুরুষ হিসেবে যে পুরুষ কর্মী হিসেবে নন্দিনী যে কাজকর্ম করছে তার আজকের এই যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে এইরকম একটা জায়গায়, এবং এতগুলো মানুষ, সমাজের সুপ্রতিষ্ঠিত মানুষ যারা ওর পাশে এসে আজকে দাঁড়িয়েছেন, তাতে মনে হয় যে ওর যে কাজ যতটুকু ছিল তার থেকে অনেক প্রসার লাভ করেছে। এবং এই প্রসারিত জীবনের মধ্যে সেটা এমন একটা পৃথিবী, সেটা পুরুষ মানুষ সেখানে কিন্তু একাধারে মানুষ। আমরা যেমন একটা শব্দ ব্যবহার করি না, সংস্কৃত অনেকেই আমাকে জিজ্ঞেস করে এখানে পুরুষ বলা হয়েছে কেন, কারণ যে তাহলে ম্যান বলা হয়েছে, ম্যান ইজ মর্টাল বললে ইট ইনক্লুডস ওম্যান। তো সেরকম একটা পুরুষ কর্মী কিন্তু নন্দিনী ভট্টাচার্য, তাই না? কাজে সেই জায়গায় দাঁড়িয়ে ওর প্রশংসা ছাড়া আর কিছুই এখানে বলবো না। থ্যাংক ইউ স্যার। সেরা পুরুষ কেমন লাগছে কি বলবেন? মানে ভালো মানে ধরো সেরা কিনা বলতে পারবো না, পুরুষ মানুষ তো বটেই, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। তো আর ওই এটা বলতে পারি যে পুরস্কার পেতে ভালোই লাগে, যে কোনো পুরস্কার পেলেই সেটা একটা আমার কাছে কী বলবো ইন্সপিরেশন আই মাস্ট সে। তবে সেরা টেরা বুঝি না, যেটা করি চেষ্টা করি মানুষকে সাহায্য করার, যে চাকরি করি তাতে মানুষকে সাহায্য করার অনেক উপায় আছে, সেটা করার চেষ্টা করি এবং ভালো লাগে বেশ মানে। এবং সবচেয়ে বড় কথা তাদের সঙ্গে শেয়ার করলাম, পরান্দা বা আমার নৃসিংহ প্রসাদ মানুষ, তাদের সঙ্গে শেয়ার করার একটা আলাদা সুব্রত দত্ত, তাই জন্য আলাদা একটা আলাদা আনন্দ আছে এটা বলতে। সেরা পুরুষ কেমন লাগছে? ভাবতেও অবাক লাগছে, কারণ একই জায়গাতে দাঁড়িয়ে আমাকে তো ব্রেড অ্যান্ড বাটারের জন্য আমাকে বিভিন্ন ইভেন্ট করতে হয়, সেখানেও একটা প্রফেশনালি একটা আমি প্রোগ্রাম করে থাকি, দ্যাট ইজ বঙ্গপুরুষ সম্মান। আর সেই বঙ্গপুরুষ সম্মান করতে গিয়ে যে বাধা বিপত্তি বা যেগুলোতে যাই, সেখানে আবার আমাকে সেরা পুরুষ তুমি নন্দিনী দিয়ে ডিক্লেয়ার করে দেয়, মানে এটা আমার ভাবতেই একটা অবাক লাগছে। ওকে স্যার, থ্যাংক ইউ। সমাজে সেরা পুরুষ কেমন লাগছে? আমি এটা বারবার প্রতিবাদ করার চেষ্টা করছি, সমাজের সেরা পুরুষ বলে সিলেকশনের কোনো এক্সাম হয় না। পড়াশোনায় ভালো ছিলাম হিন্দু স্কুল থেকে, নানান জায়গায় পড়াশোনায় সেরা হওয়া যায় জানি, কিন্তু সেরা পুরুষ কী করে হতে হয় সেটা সত্যি জানি না। কিন্তু কেউ কোথাও সম্মানিত করলে সকলের তো ভালোই লাগে, হ্যাঁ ভালো লাগছে। বাট আমার আবার যে জিনিসটা বলতে চাই, আমরা যেন সেরা মানুষ হতে পারি, সেরা পুরুষ বা সেরা নারীর কী আছে, আমরা যাতে ভালো মানুষ হতে পারি, সেরা হতে পারি না না জানি। বাট এই যে প্রচেষ্টা, যে পুরুষের একটা ভয়েস দরকার আর নারীদের অনেক কিছু প্রোটেক্ট করার জায়গা আছে, পুরুষদেরও যে একটা প্রয়োজন, নন্দিনীকে তার জন্য অত্যন্ত ধন্যবাদ যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। থ্যাংক ইউ। আমার নাম ডক্টর পূর্ণেন্দু রয়, আমি একজন সার্জন, জেনেসিস গ্রুপ অফ কোম্পানি এবং জেনেসিস হাসপাতালের চেয়ারম্যান। থ্যাংক ইউ স্যার। সেরা পুরুষ 5 বছর উদযাপন হচ্ছে, কি বলবেন স্যার? সমাজে সেরা পুরুষ 5 বছর উদযাপন। ভেরি নাইস প্রোগ্রাম, বললাম না অনেক রকম উপহার পেয়েছি, এই ধরনের প্রোগ্রামে আমি আসেনি। নন্দিনীকে আমরা হৃদয় থেকে মানে অভিনন্দন যে এরকম ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আশা করি ভবিষ্যতে যদি করে নিশ্চয়ই আসবে, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। অবেস্টা আজকে সমাজে সেরা পুরুষের টাইটেল স্পন্সর, কি বলবে সমাজে সেরা পুরুষ নিয়ে? এটা সমাজের সেরা পুরুষ নিয়ে একটাই বক্তব্য, নন্দিনীদের এই উদ্যোগ আরও বছর বছর এগিয়ে চলুক, কারণ পুরুষদের জন্য মানুষ আলাদা করে লড়ে না, মানুষ নারীদের জন্য যেমন সবাই সমানভাবে লড়ছে, বা পুরুষদের জন্য সমাজে লড়ার কেউ নেই। নন্দিনীদি দেখিয়ে দিয়েছে যে অ্যাটলিস্ট একদল সংগঠন রয়েছে যারা পুরুষদের জন্য লড়তে পারে, এবং আশা করব এই ইভেন্ট, এই পুরো সংগ্রাম আগামী দিনে আরও বড় হয়ে উঠবে। থ্যাংক ইউ। সেরা পুরুষ কি বলবে এই প্রোগ্রামটার ব্যাপারে দাদা? প্রোগ্রাম খুব সুন্দর, ভালো প্রোগ্রাম। এটা ফার্স্ট এপিসোডেই নন্দিনী ওয়াজ গ্রেসিয়াস এনাফ, আমাকে সমাজের সেরা পুরস্কার দিয়েছিলেন। আই ডোন্ট নো ওয়েদার ই ডিজার্ভ ইট অর নট, কিন্তু এরকম যে কোনো পুরস্কার, যে কোনো অ্যাওয়ার্ডই লোককে মোটিভেট করে, ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে, এবং পুরুষদের এরকম
ভাবে রেকগনাইজ করা শুধু পুরুষ বলে, সেটা হয়তো নন্দিনী বলেই সম্ভব। এবং নন্দিনী সুতরাং আমি বলবো এটা চলছে এবং আমি নন্দিনীর সাথে আসছিলাম অল বেঙ্গল ট্রান্সপারেন্সি মেম্বারও। সুতরাং এই প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আরও অনেক পুরুষ যাতে এতে রেকগনাইজ হয় এবং আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হয়, সেই জন্য আমার সর্বাত্মক সাপোর্ট থাকবে এই প্রোগ্রামটার জন্য। আমি পাশে থাকবো এবং আগামী দিনে পুরুষরা তো পুরুষদের জন্য সত্যি যেটা করছে সেটা একটু ডিফারেন্ট, একটু হাটকে। সুতরাং সেটা এবং সেটা প্রথম মনে হতো একটুখানি একটুখানি কিরম জানো, কিন্তু আসলে খুবই দরকার। কেন সাফার করতে হয়তো নাম্বার অফ ওমেন, মহিলারা সফরে তাদের সংখ্যাটা অনেক বেশি, কিন্তু নাম্বার অফ পুরুষ যারা সফর হচ্ছে তারাও তাদের একটা ডিসেন্ট নাম্বার আছে, যেটা সম্পূর্ণ করছে সমাজের সেরা পুরুষ করে পুরুষদের সামনে তুলে এনে আই থিঙ্ক ইজ সার্ভিং দ্য সোসাইটি অ্যান্ড সার্ভিং দ্য স্টেট অ্যান্ড দ্য কান্ট্রি। থ্যাংক ইউ। সমাজের সেরা পুরুষ কেমন লাগছে স্যার? নিশ্চয়ই ভালো লাগছে, কিন্তু এই সমাজের সেরা পুরুষ আমার তো মনে হয় আমরা হয়তো অনেককে এর মধ্যে আনতে পারিনি বা এখনো পাইনি বা জানতে পারিনি। সবাইকার সেই মধ্যে যে ক্যাপাসিটিটা আছে কিছু না কিছু করার মতো, সমাজের ভালো উন্নতি বা সমাজটাকে সুন্দর করার জন্য, তার মধ্যে আমি হয়তো কিছুটা কাজ করেছি। সেই জন্য হয়তো এই মেন্স ফোরাম থেকে আমাকে ইনভাইট করা হয়েছে, ভালো লাগলো। বাট আমি মনে করি প্রতিটি যে মানুষ আছে সবাইকারই কিন্তু কিছু না কিছু রোল আছে, সবাই তার কাজটা করছে, তার মধ্যে আমি স্যার আপনার নামটা একটু যদি বলে দেন। শিবাজি গাঙ্গুলি। থ্যাংক ইউ স্যার। সমাজের সেরা পুরুষ কেমন লাগছে কি বলবেন? কারণ আমরা সবাই সমাজে মহিলাদের জন্যই ভাবি। সত্যি কথা, এমন কিছু জায়গা আছে পুরুষদেরও হেল্প লাগে, বলে না যে পুরুষ মানুষ পারে সেটা পুরুষ মানুষও পারতে পারে না, কারণ আর সব থেকে ভালো এটাই লাগে যে নন্দিনী আমার খুব ভালো এবং এই যে মেন্স ফোরাম এটা কি করছে মানে ভাবছে সেটাও একটি মনে, তাই ওর জন্য আমার অনেক রেসপেক্ট, ভীষণ ভালো কাজ করেছে। থ্যাংক ইউ। আমাদের সেরা পুরুষ 2025 পঞ্চম বর্ষ কেমন লাগছে? নমস্কার, আমি ডক্টর কামেলা পালদাস। আমাকে নন্দিনীদি আমার বহুদিনের পরিচিত, আমার নন্দিনীদির সঙ্গে আমি একসঙ্গে কিছু কাজও করেছি। এই যে ধরুন প্ল্যাটফর্ম সমাজের সেরা পুরুষের মধ্যে সমাজের বিভিন্ন জায়গার যে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট পুরুষদের আজকে এখানে পুরস্কৃত করা হচ্ছে। তো ফ্যাশন ডিজাইনার অর্ণবীকে পুরস্কার দেওয়ার জন্য আমি এখানে এসেছিলাম, কিন্তু আজকে পুরস্কারটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কাজটা। নন্দিনীদি যে কাজটা করছেন সমাজে পুরুষ মানুষের জন্য আইনগতভাবে সাহায্য করার লোক খুবই কম, এবং যেহেতু আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিছু কাজ করে থাকি, আমরা সবাই জানি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিন্তু পুরুষ মানুষের ওপরও নানা রকমভাবে তাদের ওপরে এক্সপ্লয়টেশন চলে, এবং সেই সব ক্ষেত্রে আমরা আশা করছি ভবিষ্যতে এর আগে নন্দিনীদির পরামর্শ পেয়েছি, এবং যদি সেরকম কোনো কথা আমাদের কাছে আসে বা কেউ কোনো সাহায্যের জন্য আসে যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কোনো এক্সপ্লয়টেশন হচ্ছে রিগার্ডিং মেল পিপল বা কোনো পুরুষ মানুষের উপরে, তাহলে নন্দিনীদি সবসময় আশ্বাস দিয়েছে, এবং যে জন্য উনি আমার বিউটি প্যাজেন্ট সবসময় আসেন থাকেন, এবং ভবিষ্যতে তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবেন। থ্যাংক ইউ। সমাজের সেরা পুরুষ সত্যি একটা খুব ভালো জিনিস, ভালো উদ্যোগ। কেননা সমাজে না এতদিন যেটা নাকি ছিল সেটা পুরুষ যারা নাকি ছিল তারা কিন্তু রেস্ট্রিক্টেড ছিল, কারণ আমাদের দেশে আইন যেভাবে আছে সেটা হচ্ছে মহিলাদের ফেভারেই সবসময়। তো এরকম একজন আমাদের কাছে ভগবানের মতো আবির্ভাব হলো, সেটা হচ্ছে নন্দিনীদি, যে নাকি পুরুষদের পক্ষে কথা বলে, পুরুষদের বিহাফে কথা বলে, নিশ্চয়ই অন্যায়ভাবে নয়, যেটা ন্যায় সেই কথাটা উনি বলেন। তো এরকম একটা অনুষ্ঠানের জন্য নন্দিনীদিকে ধন্যবাদ। নন্দিনীর সাথে আলোচনাও ছিলাম, আগামী দিনেও আছে এবং সবসময় থাকবো। এই উদ্যোগের জন্য সাধুবাদ জানাই নন্দিনীদিকে। থ্যাংক ইউ। সেরা পুরুষ এখানে অ্যাজ এ স্পন্সর কি বলবেন?
খুবই ভালো লাগছে। এটা সব থেকে ভালো পাওনা হচ্ছে কি যে সমস্ত মানুষেরা সবসময় কাজ করে চলেছে, হয়তো রিকগনিশনের তারা আশা করে না, কিন্তু তবুও একটা রিকগনিশন যখন আলটিমেটলি কেউ দেয় এবং আসলে সাপোর্টটা যখন বোঝা যায় তখন কাজটা করতে আরও পজিটিভভাবে করা যায়। তো আজকে সেই অনুষ্ঠানটাই হচ্ছে প্রচুর জ্ঞানীগুণী মানুষ, তারা জ্ঞানীগুণী পুরুষ মানুষ, তাদেরকে ইনভাইট করা হয়েছে, একটা সম্মান প্রদান করা হচ্ছে। এটা একটা খুবই ভালো ব্যাপার এবং এটা বিরল বিষয়। থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে, অনুষ্ঠানটা সাপোর্ট করে। থ্যাংক ইউ। সমাজের সেরা পুরুষ অ্যাওয়ার্ডস অফ 50 ইয়ার কি বলবেন? অল বেঙ্গল মেন্স ফোরাম নন্দিনী ভট্টাচার্য যে কাজটা করছে এটা মানে আমার কাছে অকল্পনীয়, কারণ ছেলেদের নিয়ে অত কেউ ভাবে না। সবসময় আমরা ভাবি যে মেয়েরাই সবসময় সমাজে অত্যাচারিত, অবহেলিত, তারাই নিপীড়িত, কিন্তু ছেলেরা নয়। কিন্তু বাস্তবে দেখা যায় যে ঘটনাটা সেরকম নয়, বহু বহু পুরুষ একইভাবে নিপীড়িত, অত্যাচারিত এরকম। নন্দিনী সেটা করছে এবং সমাজের সেরা পুরুষ সেরা নারী দুটো সেক্টরেই পুরস্কৃত করে থাকে। তো সেরা পুরুষ ওর কাছে যাদেরকে মনে হয় যে এরা সমাজের জন্য কিছু করছে, আমাদের বাঙালি সমাজকে গড়ে তোলার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে পুরস্কৃত করে। আমি অত্যন্ত আনন্দিত যে আমার হাজব্যান্ড প্রদীপ কুমার চট্টোপাধ্যায় তাকে নন্দিনী সেরা পুরুষ হিসেবে নির্বাচিত করেছে এবং পুরস্কৃত করেছে। যে নন্দিনী যেটাই আসতে পারেনি, আমি ওর হয়ে পুরস্কার নিলাম এবং খুবই খুশি এবং কৃতজ্ঞ থাকলাম। থ্যাংক ইউ ম্যাম। সেরা পুরুষ কি বলবেন এই প্রোগ্রামটার ব্যাপারে? অনেকদিন থেকেই নন্দিনীদির সঙ্গে যুক্ত এবং দেখছি উনি কীভাবে কাজগুলো করছেন। সব থেকে বড় কথা হচ্ছে এমন একটা কাজ যে কাজের প্রতি কিন্তু অনেক রকমের স্টিগমা লেগে থাকে। মানুষ ভাবেন যিনি হয়তো শবেনিস্ট, মানুষ ভাবেন হয়তো তিনি নারী বিদ্বেষী, এবং কিছু অন্য ধরনের কাজ করার জন্য যে কনফিডেন্স লাগে, যে সাহস লাগে, সেই সাহসটি কিন্তু নন্দিনীতির অনবদ্য। এবং সব রকমের যত রকমের মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে সেই কন্ট্রোভার্সিগুলোর ঊর্ধ্বে উঠে কিন্তু উনি কাজ করেন, এবং এই কাজটা করার জন্য অত্যন্ত একটা মনের জোর তো লাগেই, সাহস লাগে, একটি ব্যতিক্রমী কাজ করার জন্য। এবং যখনই আমরা সমাজে কখনো কোনো ব্যতিক্রমী কেউ কিছু করে, সে কিন্তু সবার আগেই সব ধরনের সাহায্য পেয়ে যায় না। এবং আজকে যে উনি এতদিন ধরে দেখছে, এতদিন ধরে এই যে পুরুষ অধিকার কর্মীদের সঙ্গে যুক্ত এবং পুরুষ অধিকারের যে সর্বাগ্রে যেটা একটা সম্পূর্ণ রকমের একটা অধ্যায় শুরু হয়েছে, একটা সম্পূর্ণ রকমের একটা মুভমেন্ট শুরু হয়েছে এটার সঙ্গে যুক্ত, এটার জন্য রীতিমতো গর্বিত বোধ করি। ওকে স্যার, আপনার নামটা? দিব্যায়ন। থ্যাংক ইউ। সমাজের সেরা পুরুষ 2025 এটা তো আমাদের প্রথম বছর নয়, এটা পরপর হয়ে চলেছে। অল বেঙ্গল মেন্স ফোরামের তরফ থেকে শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য আমাদের প্রেসিডেন্ট, উনি প্রত্যেক বছর সমাজে যারা প্রতিষ্ঠিত এবং স্ব ক্ষেত্রে যারা আমাদের সমাজকে আলোকিত করে তুলেছে তাদেরকে আজকে আমাদের একটু সম্মান করবেন। থ্যাংক ইউ। সেরা পুরুষ 5 বছর উদযাপন হচ্ছে, কি বলবেন স্যার? সমাজের সেরা পুরুষ 5 বছর উদযাপন। ভেরি নাইস প্রোগ্রাম। বললাম না, অনেক রকম উপহার পেয়েছি আছে, এই ধরনের প্রোগ্রামে আমি আসেনি। দম্পতিকে আমরা হৃদয় থেকে মানে অভিনন্দন যে এরকম ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আশা করি ভবিষ্যতে যদি করে নিশ্চয়ই আসবে, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। সমাজের সেরা পুরুষ কেমন লাগছে? আমি এটা বারবার প্রতিবাদ করার চেষ্টা করছি, সমাজের সেরা পুরুষ বলে সিলেকশনের কোনো এক্সাম হয় না। পড়াশোনায় ভালো ছিলাম হিন্দু স্কুল থেকে, নানান জায়গায় পড়াশোনায় সেরা হওয়া যায় জানি, কিন্তু সেরা পুরুষ কী করে হতে হয় সেটা সত্যি জানি না। কিন্তু কেউ কোথাও সম্মানিত করলে সকলের তো ভালোই লাগে, হ্যাঁ ভালো লাগছে। বাট আমার আবার যে জিনিসটা বলতে চাই, আমরা যেন সেরা মানুষ হতে পারি, সেরা পুরুষ বা সেরা নারীর কী আছে, আমরা যাতে ভালো মানুষ হতে পারি, সেরা হতে পারি না না জানি। বাট এই যে প্রচেষ্টা, যে পুরুষের একটা ভয়েস দরকার আর নারীদের অনেক কিছু প্রোটেক্ট করার জায়গা আছে, পুরুষদেরও যে একটা প্রয়োজন, নন্দিনীকে তার জন্য অত্যন্ত ধন্যবাদ যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। থ্যাংক ইউ। আমার নাম ডক্টর পূর্ণেন্দু রয়, আমি একজন সার্জন, জেনেসিস গ্রুপ অফ কোম্পানি এবং জেনেসিস হাসপাতালের চেয়ারম্যান। থ্যাংক ইউ স্যার। কিন্তু তার সাথে সাথে সেই স্বাধীনতার যদি উল্টো মানে করি, সেখানে উল্টো দিকের অত্যাচার নেমে আসে, সেইখানে কিন্তু ভয়েস রেজ করার জায়গা ছিল না, যেই জায়গাটা দিদিরা তৈরি করেছেন। আমি এই সংগঠনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং এই মঞ্চে আমার মনে হয় আমার বক্তব্য রাখা নয়, বাকি যারা রয়েছেন আমরা গুণমুগ্ধ শ্রোতা হয়ে এ মনে হয় আমার সাজে। আর আমার সবসময় মনে হয় ওয়াই মানে আমি কেন,
সেরা পুরুষ বিচার করার বোধহয় কোনো সিস্টেম আছে বলে আমার জানা ছিল না। রাফায়েল নাদাল টেনিসে একটা পার্টিকুলার র্যাঙ্কিং, বা রজার ফেডারার 2 নম্বর না 1 নম্বর, কিন্তু সেরা পুরুষ কিভাবে সত্যি জানি না। তবে আমি সাম্যের গান। আমার কেউ নাম রাখেনি, 3-4 ছদ্মনামে আমার ভ্রমণ অর্থধারে। আগুন দেখে আলো ধরেছে, আলোয় আমার হাত পড়ে যায়। অন্ধকারে মানুষ যাকে সহজ ভেবে ঘূর্ণি মাথায় অন্ধকারে মিশে থেকেছে। কেউ আমাকে শিরোপা দেয় যেমন নন্দিনী, কেউ দু চোখে হাজার ছিছে। তবুও আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছে। অকারণে